আর এই যে মা হচ্ছে জামা দিচ্ছে, আর দেখো আমরা যেটা দিয়েছি সেটা দিচ্ছি, ও দিচ্ছে। আর দেখো যুগল কিশোর মধ্যে চলে এসেছি। দেখো আমরা কেক খাচ্ছি, মধুরার কেক, দারুণ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো টিভিতে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে তো জামা ষষ্ঠী আজকে, তো এখন আমি যাব মায়ের সাথে বাজার করতে, ঠিক আছে? তো ওখানে গিয়ে কী হচ্ছে চলো। আর পুচু তো ঘুমোচ্ছে, তো থাক, ঘুমোচ্ছে বলে আমি ওজন চলে যাচ্ছে ওজন, ঠিক আছে? তো চলো। আর এই দেখো তুমি জামা হচ্ছে টমেটো নিল। এই বাড়ি আসছি, মা চিড়ে নিল। আর চলো দেখাচ্ছি সব। মাংসটা আমি ওটা ভিডিও করতে পারিনি, আমি ভুলে গেছিলাম। এটা কুকুর আছে দেখো। চলো ওপরে যাই, কুচু উঠে পড়লে খাই দেবো, চলো। তো বাজার থেকে এসে আমরা ওই জামা টামা ছাড়লাম। আর আজ তো জামাই ষষ্ঠী, তো হচ্ছে মানে জামাইকে চিড়ে টিড়ে আম টাম দিতে হয় তো। তো আর এমনিও এখন খাবে, আমরাও খাবো, এখন আমরাও চিড়ে খাবো, কারণ আমরা ষষ্ঠী আমাদের, আমার মায়ের, সবারই হয়, আমার মায়েরও হয়েছে, সবার হয়। তো চিড়ে মা ধুয়েও দিয়েছে, আম ছাড়াচ্ছে, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। এ দেখো, এটা ওর, এটা আমার, আর এটা মায়ের। হ্যাঁ, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো পুচকেও খাওয়ালাম, মাছ খেয়েছে, ও তো মাছ খুব ভালোবাসে, তো মাছটা খেয়েছে। দিয়ে এবার আমিও চান করতে যাবো। আর এরকম মাংস হচ্ছে, মানে আমার মাংস মানে বসিয়ে দিয়েছি, মাংসটা করবে এবার। মাছ হয়ে গেছে। চলো দেখাচ্ছি, চলো বন্ধুরা। ছেলেটা খাইয়ে দিয়েছি পুচকুকে, মানে মাছ ভাজা খেয়ে নিয়েছে। আর এটা ওর আর বাবার, ও 2 পিস খাবে আর বাবা 1 পিস খাবে, কারণ বাবা অত বেশি মাছ এত বেশি ভালোবাসে না গরমের মধ্যে। আর এই দেখো বসাচ্ছে, এবার ভাত হয়ে এসছে, কারণ আমরা খাবো না, আমি আর মাঝে উপোস। আমাদের জন্য ডালিয়া করে নিয়েছে, ডালিয়াটা করে আমাদের ডালিয়াটা, এই যে আমাদের ডালিয়াটা, ডালিয়া ও সেই, ঠিক আছে? তো মাংসটা দিয়ে দিয়েছে মা, ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। উফ, আমার তো খেতে ইচ্ছা করছে, বাট কিন্তু খেতে পারবো না। পুচকুর চান হয়ে গেছে, ওর চান হয়ে গেছে, এবার আমি চান করবো, বলে কমপ্লিট নিয়ে চলো বন্ধুরা দেখে থাকো, ঠিক আছে? চলো। তো মা সব খাবার দিয়ে দিয়েছে, ও বসেও পড়েছে। আর মিলি হ্যাংলা হাফ করে দাঁড়িয়ে আছে, দেখো, আর বসে আছে। এবার মা আশীর্বাদ করছে আর মিলি হাঁ করে দেখছে, দেখো বন্ধুরা, দেখেছো কি অবস্থা? কখন দাদার কাছ থেকে একটুখানি মাংস খাবো, মাছ খাবো, সেই জন্য, দেখেছো? আর মা এদিকে হচ্ছে আশীর্বাদ করছে দুপো ধান দিয়ে। তো আর পুচকু তো জানোই, তো পুচকু এখন আমার পাশে বসে আছে। তো হচ্ছে আমার ফোন দেখছে, বাবার ফোন, তাই দেখো মা দইয়ের টিপ দিচ্ছে ওর কপালে, ঠিক আছে? তো চলো। আর প্রদীপের তাপ দিচ্ছে,
কাপ দিয়ে নিই। আর দেখো ওর জামা দিল মা। আর আমরা কি দিয়েছি দেখো বন্ধুরা, এই যে এটা পর্দা, কারণ মা হচ্ছে শাড়িটি পরে না, ওই জন্য মা বলে যে পর্দা দিবি না, মানে শাড়ি দিস না, আমি পর্দা দিলাম। আর দেখো মারও আর মিলি কিন্তু জানোই তো। দেখো তোমার দাদা খাচ্ছে কিন্তু, আর আমি কি খাচ্ছি দেখো, ডালিয়া। তো চলো খেয়ে নি। হ্যাঁ হয়ে এসছে প্রায়, তাই চলো খেয়ে নি, ভালো করে খাক মাছ মাংস, আর পরে খাবো আমরা। চলো খেয়ে দিয়ে উঠে ও ঘুমিয়ে পড়েছিল, এই যে পুচকু পূজন, মানে এতটাই মানে খাওয়া দাওয়া হয়েছে, মানে গলা অবধি মানে খাইয়েছে আর কি আমাদের ছোটোগুলোকে বিভিন্ন রকম আইটেম দিয়ে। তারপরে শরীরটা দিচ্ছিল না, মানে তোমার দিদিভাইয়ের সঙ্গে আমার বেরোনোর কথা ছিল আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা, ন্যাচারালি আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেল। হ্যাঁ তো যাই হোক, এখন আমরা মেলাটাই খুব এনজয় করব। হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। কত দোকানপাট বসেছে আর কত ভ্যারাইটিস রকম নাগরদোলা থেকে শুরু করে কত ক্রেতা বিক্রেতারা কিনছে, নানান জায়গা থেকে আসছে। এবং এই যে মেলাটায় বিভিন্ন বহিরাগত এবং দর্শনার্থীরা অনেক দূর দূর থেকেও আসে। এটা মানে আরামঘাটার এই যুগলকিশোরের এটা খুব পুরাতন এবং খুব প্রাচীন বিগ্রহ ঠাকুর এটা, ঠিক আছে নাকি বলো? তা সেই উদ্দেশ্যে আমাদেরও তো জামাই ষষ্ঠী উপলক্ষেও আসা, তোমরা জানেন। তা ঠিক আছে, আমরা এখন দেখতে থাকো। আমাদের সোনা বাবা তো দেখতে পাচ্ছ কিরমভাবে খেলাধুলা করছে, দেখে মা রেডি হচ্ছে। আমার তো যাওয়ার ইচ্ছাই ছিল না, মা বলছিল যাবো না, তোমরা দুজনেই ঘুরে এসো ছেলেকে নিয়ে। আরে না চলো, তুমি না গেলে তো হবে না, একটু দিনের বছরকার দিন একটুখানি ঘুরে আসি নাকি। তা সবাই মিলে ঘুরতে যাবো এখন, দেখতে থাকো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেলায় গিয়ে আমরা কী কী কেনাকাটা করি বা কী কী খাই সেটাও তোমাদের দেখাবো নাকি বলো। বাঙালি, রসিক বাঙালি নাকি বলো। রসিক বাঙালিরা না খেতে আমরা কিন্তু প্রচণ্ড ভালোবাসি, খাবো অল্প কিন্তু নানান রকম জিনিস খেতে ভালোবাসি। তোমার দিদিভাই আমাকে বলে ফুচকা খাবো, কিন্তু তুমি ফুচকা খাইও আর ফুচকা খাও, তুমি যেটা ইচ্ছে সেটাই খাও। চলো তো চলো বন্ধুরা যাই, ভেতরে আসি। ঠাকুর তো মানে ওখানে 8টার মতো বন্ধ হয়ে যায়, ঠাকুর বাড়ি থেকে প্রণাম করে আসবো। ইচ্ছা ছিল পুজো দেওয়ার, কিন্তু সেটা যখন হয়ে উঠলো না, যাই হোক ঠাকুর আরে আমরা যখন আসি তখন গিয়ে পুজো দিয়ে আসি। এবার তোমার দিদিভাইয়েরও একটু আমারও দুজনের গরিমসের জন্যই আমাদের পুজোটা দেওয়া হলো না। যাই হোক আমরা বাইরে থেকে পুজো দেবো। আর মাকে বললাম মা দশহরার দিন মার কাছে আমি কিছু দক্ষিণা দিয়ে যাব, সেটা আমাদের নামে মা পুজো দিয়ে দেবে নাকি বলো। সে টাকাটা মনে করে মাকে দিয়ে যাবো। তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। তো আমরা এখানে চলে এসেছি যুগলকিশোর মন্দিরে, এটার সামনে এটা কি সুন্দর লাগছে। আর ভিতরে পিছনে আর এই দেখো যুগলকিশোর মন্দির। এ দেখো এখানে সব ষষ্ঠী পুজো করেছে সব, মানে বকুলতলা এখানে সব মানত করে। এখানে দেখো কি ভিড়, দেখো বাবা কত ভিড় বাবা সত্যি। আর ঠাকুর তো বন্ধ করে গেছে, এখন 8টা বেজে গেছে তাই। আর দেখো যুগলকিশোর এখানে হচ্ছে নাগরদোলা, আমাদের ছাদ থেকেও দেখা যায়। আর ফুচকা স্টল, আমি ফুচকা খেয়ে নিয়েছি, তো ও খায়নি, মাও খায় না। তো চলো, আর এই দেখো আমরা কি খাচ্ছি, মথুরার কেক। এই দেখো আমি কোনোদিন খাইনি, মা আগের বার খেয়েছিল, খুব ভালো লেগেছে মায়ের। দেখো এবার বাড়ি চলে এসেছি, এবার খেতে বসে গেছি এবার। তো আমি ডালিয়া আর ওই মাংস রুটি। তো চলো খেয়ে নিই বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচুর খাই দিয়েছি। এবার আমাকে শোবো, কারণ প্রচুর ঘুম পাড়তে হবে, সকালবেলা উঠতে হবে, উঠে 7:30 8টার মতো চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। দিয়ে কালকের অফিস রান্না করে দিয়ে নিয়ে যাবে, অনেক কাজ কালকে। তো চলো বন্ধুরা, ঠিক আছে।
এখানে এন্ড করছি। বেশি বেশি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, ঠিক আছে, আর লাইক করো, ঠিক আছে। চলো, ঘুম পাড়াতে হবে।